বাংলাদেশের বরেণ্য সন্তান যারা তাদের এখানে কবর হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার কবর রয়েছে। পাশাপাশি এখানে শিক্ষাবিদ আব্দুল মতিন চৌধুরী, মোহাম্মদ মর্তুজা, চিত্রশিল্পী কামরুল হাসান, জয়নুল আবেদিন তাদের কবর রয়েছে। এছাড়াও ৭১-এর শহীদ বুদ্ধিজীবী যারা শহীদ হয়েছিলেন তাদের বেশ কয়েকজনের কবর রয়েছে এখানে। সেই হিসেবে বলাই যায় বড় একটি সম্মান ওসমান হাদিকে রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দিয়েছে। এই জন্য পরিবার এবং তার যে দল সেটির পক্ষ থেকে কিন্তু কৃতজ্ঞতা জানানো হয়েছে। যে দলটি তিনি ওন করতেন, ওসমান হাদি ইনকিলাব মঞ্চ, সেটি একটি তাকে বলা হয় যে জুলাই গণ অভ্যুত্থানে অনুপ্রাণিত একটি সাংস্কৃতিক প্ল্যাটফর্ম, এবং এই প্ল্যাটফর্ম মূলত আধিপত্যবাদ এবং অন্যায় এবং বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার উপরে তারা হচ্ছে যে গুরুত্ব দেয় বা কাজ করে। জুলাই আন্দোলনের পরে এটি গঠিত হয়েছিল এবং জুলাই যোদ্ধা ওসমান হাদি এটির ছিলেন মূল মুখপাত্র। এছাড়া তিনি যে আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াইটি দীর্ঘদিন চালিয়েছিলেন সেটিকে একটি সাংস্কৃতিক রূপ যাতে দেয়া যায় সেই চেষ্টাই তিনি করেছেন, যার ভিত্তিতেই কিন্তু তিনি গঠন করেছিলেন। এবং বিশেষ করে জুলাই আন্দোলনে ওসমান হাদি যে ভূমিকা রেখেছেন সে কারণেই কিন্তু দেশব্যাপী তাকে পরিচিতি এনে দেয়। এবং পরবর্তীতে আমরা দেখেছি আততায়ীর নির্মম বুলেটে শহীদ হতে হয়েছে তাকে। গত শুক্রবার অর্থাৎ 12ই ডিসেম্বর ওসমান হাদি সেগুনবাগিচা একটি মসজিদে নামাজ পড়ে যখন এই ক্যাম্পাসের দিকে ফিরছিলেন, তার কথা ছিল সোহরাওয়ার্দী উদ্যানে তিনি তার নেতাকর্মীদের সঙ্গে বসে দুপুরের খাবার খাবেন এবং তার নির্বাচনী পরবর্তী যে কার্যক্রমগুলো সেগুলো পরিচালনা করবেন। সেই অবস্থায় আসার পথে আততায়ী তাকে যেভাবে গুলিবিদ্ধ করে, সেই গুলিটি তার ডান কানের নিচ দিয়ে প্রবেশ করে বাম কানের পাশ দিয়ে মস্তিষ্ক ভেদ করে এবং মস্তিষ্ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এবং বুলেটটি বের হয়ে গেলেও বুলেটের কিছু অংশ তার মাথার ভিতরে ছিল। আমরা দেখেছি তৎক্ষণাৎ তাকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়, সেখানে একটি অপারেশনও করা হয় তার। সেই অপারেশনের পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় উন্নত চিকিৎসার জন্য, এবং তার দুদিন পরে 15ই ডিসেম্বর তাকে হচ্ছে যে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। কিন্তু সারা দেশের মানুষের দোয়া, ভালোবাসা, শুভকামনা, চোখের জল সব কিছুকে বিসর্জন দিয়ে ওসমান হাদি আমাদের কাছ থেকে চিরবিদায় নিয়েছেন 18ই ডিসেম্বর, অর্থাৎ গত বৃহস্পতিবার দুদিন আগে তিনি মৃত্যুবরণ করেছেন। এবং মাটির বুকে শেষ আশ্রয় যে জায়গাটিতে হবে সেই জায়গাটি আমরা দেখতে পাচ্ছি। এই কীর্তিমান এই সন্তান, সূর্য সন্তানের শেষ বিদায়, 3.5 হাত মাটি, যেটি মানুষের অন্তিম গন্তব্য, সেটি তার জন্য খোঁড়া হচ্ছে। পরম আবেগে গোরখোদক মাটির স্তর ভেদ করে এই গোরস্থানটি সুন্দর করে হয়তোবা সাজাবেন, সেখানে শায়িত করা হবে ওসমান হাদিকে। এই শায়িত তাকে তার মানুষের কাছ থেকে যোজন যোজন দূরে মহান আল্লাহর কাছে তাকে নিয়ে যাবে। যে কন্যা সন্তানটিকে তিনি পৃথিবীর বুকে রেখে গেলেন, তার কাছে হয়তোবা যার যতটুকু বয়স, তার বাবার কতটুকু স্মৃতি তার মাথায় আসলে থাকবে, হয়তো এই কবরটি হবে তার বাবার শেষ স্মৃতিচিহ্ন। এই চিহ্নটুকু বেঁচেই আসলে নিয়েই তাকে বেঁচে থাকতে হবে। মানুষ আবেগপ্রবণ খুবই, যারা বাইরে অপেক্ষা করছেন সবাই আবেগ আপ্লুত। ওসমান হাদি খুবই সুমিষ্ট ব্যবহার, এক ধরনের পাগলাটে স্বভাব ছিল তার ভিতরে। মানুষকে ভালোবাসার, খুবই মানুষকে কাছে টানার একটি খুব স্বভাব ছিল তার, যে কারণে সকল মানুষের খুবই পছন্দের একজন ব্যক্তি ছিলেন তিনি। সে কারণে তার মৃত্যুটি খুবই মারাত্মকভাবে সারা দেশের মানুষকে কিন্তু আলোড়িত করেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্রিয়াল বডির তারা এখানে এসেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনে তারা রয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, এবং এই মাজারের বাইরে বিপুল পরিমাণ দর্শনার্থী এবং ওসমান হাদির শুভাকাঙ্ক্ষী তারা এসেছেন। তারা ওসমান হাদিকে মাটির বুকে যখন শেষ আশ্রয় নেওয়া হবে তাকে বিদায় জানাতে চান, তার কবরে মাটি দিতে চান, ধর্মীয় নীতি মিলে ইসলাম রীতি মেনে তারা সেই মোনাজাতে অংশ নিতে চান এবং তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করতে চান। অসংখ্য মানুষ এখানে রয়েছেন, আমরাও এখানে রয়েছি। এরই মধ্যে আমরা জেনেছি যে ঢাকা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, সেখানেও লোকে লোকারণ্য হয়ে গেছে। সেখানে বেলা 2টোয় জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে সকল রাজনৈতিক দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ এই মানিক মিয়া অ্যাভিনিউতে সেই জানাজায় অংশগ্রহণ করবে। এবং গতকালকে সন্ধ্যায় ওসমান হাদির মরদেহ
ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছায়। সেই মরদেহটিকে নিয়ে যাওয়া হয় সোহরাওয়ার্দী মেডিকেলের হিমঘরে, সেখানে রাখা হয়েছে। সেখান থেকেই সরাসরি সেই মরদেহটি আনা হবে এই ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদে, এবং যে জায়গাটি আমরা এই মুহূর্তে ক্যামেরায় দেখতে পাচ্ছি সেখানেই সমাহিত করা হবে দেশের এই সূর্য সন্তানকে, যিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে লড়াই করতে গিয়ে যিনি যিনি একটি বড় ভূমিকা রেখেছিলেন। সেই ভূমিকা রাখার কারণেই তিনি একটি গোষ্ঠীর চক্ষুশূল হন, এবং পরে আমরা দেখেছি যে নানাভাবে তিনিও দাবি করেছেন তাকে দেশি বিদেশি বিভিন্ন নাম্বার থেকে হুমকি দেওয়া হচ্ছিল। তিনি যখন প্রচারণায় যাচ্ছিলেন সেখানেও তাকে হুমকি দেওয়া হয়েছে। এমনকি যিনি ঘাতক, যার বুলেটবিদ্ধ হয়ে ওসমান হাদি মারা গেছেন, সেই ঘাতক তাকে অনুসরণ করছিল ছায়ার মতো অনেক দীর্ঘদিন ধরে। ওসমান হাদির যখন রাজনৈতিক কার্যক্রমগুলো যখন পরিচালিত হচ্ছিল সেখানে সেই ঘাতক অবস্থান নিয়েছিলেন এবং ছায়ার মতো অনুসরণ করছিলেন তাকে, এবং সেই সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি। যে সুযোগটি তিনি পেয়ে যান গত 12ই ডিসেম্বর, যখন সেগুনবাগিচা একটি মসজিদে জুম্মার নামাজ শেষ করে হাদি সেটি নিয়ে আলোচনা করছে, এবং অনেক মানুষ এরই মধ্যে রাজধানীর যে মানিক মিয়া অ্যাভিনিউ সেখানে কিন্তু গিয়ে অবস্থান নিয়েছেন। যে কবরস্থানটি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদের ঠিক পাশেই অবস্থিত, এবং যে জায়গায় ওসমান হাদিকে কবর দেওয়া হচ্ছে সেই জায়গাটি একেবারে মসজিদের নিকটবর্তী। তিনি একজন ধর্মপ্রাণ মানুষ ছিলেন এবং মহান আল্লাহর প্রতি তার ভরসা ছিল। তার কিছু ফেসবুক স্ট্যাটাস আমরা দেখেছি যেখানে তিনি বারবার বলেছেন যে জীবন মৃত্যুর ফয়সালা এই জমিনে হয় না, এটি আসমান থেকে হয়, এবং মহান সৃষ্টিকর্তার উপরে তার যে অগাধ বিশ্বাস এবং শ্রদ্ধা ছিল, ভালোবাসা ছিল, সেই ভালোবাসায় তিনি আজীবন লালন করেছেন। কোনো ঘাতকের বুলেটের ভয় তিনি করেননি, তিনি সৃষ্টিকর্তার উপরে তার ভরসাটি রেখেছেন। যে কবরস্থানটি আমার সহকর্মীকে একটু বলতে চাই, একটু বড় করে যদি এই জায়গাটি একটু দেখান, আমরা একটু এই কবরস্থানটি যদি একটু বড় করে একটু তিনি দেখান। এখানে বেশ কিছু বরেণ্য ব্যক্তি সমাহিত রয়েছেন। এখানে প্রথমে আমরা দেখাতে চাই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে মাজারটি রয়েছে সেটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এছাড়াও এখানে আমাদের বিশিষ্ট চিত্রশিল্পী জয়নুল আবেদিনের কবর এখানে রয়েছে। কামরুল হাসান, তিনি একজন বিখ্যাত চিত্রশিল্পী, তার কবর এখানে রয়েছে। এছাড়া শিক্ষাবিদ আব্দুল মতিন চৌধুরী, তার কবর রয়েছে। এরকম বেশ কিছু মানুষের বরেণ্য ব্যক্তির কবর রয়েছে। এছাড়াও শহীদ বুদ্ধিজীবী যাদেরকে ৭১-এর 14ই ডিসেম্বর নির্মমভাবে হত্যা করা হয়েছিল, সেই বীর সন্তান যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ বরেণ্য বেশ কিছু ব্যক্তি, তাদেরকে এখানে সমাহিত করা হয়েছে। এবং অনেক বছর কিন্তু যেহেতু জায়গাটি খুব বেশি বড় নয়,